আসসালামু আলাইকুম। যত বড় ডিগ্রিধারী আমি হই না কেন, আমার কাজকর্মে তার প্রকাশ ঘটবে। কারণ ডিগ্রি তো আমার নৈতিকতা মানদণ্ড নয়। আমার নৈতিকতা ভালো হলে জনমানুষ আমার থেকে ভালো ব্যবহার, ভালো কিছু পেতে পারেন। আমাদের বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়টি প্রকট। সব জায়গায় আমরা তা দেখতে পাবো। মেট্রো স্টেশন জজ আজান দিয়ে ঘুষ খাচ্ছে। না, এটি আমার কথা নয়। এই কথাটি বলেছেন সম্প্রতি নেটের মাধ্যমে জনাব আশরাফুল ইসলাম। তিনি ব্যারিস্টার। দেখুন, একজন অপরাধীকে ঘুষের বিনিময়ে একজন বিচারক, সম্মানিত মাননীয় বিচারক সবাই নন, যিনি করেছেন অন্যায় কাজ করেছেন, ছেড়ে দিচ্ছেন। আইনজীবীরা ওকালতি করছেন একজন অপরাধীর পক্ষে। তাকে কোথায় ধরিয়ে দিবেন তা না করে তার পক্ষে সাফাই গিয়ে তাকে ছেড়ে দিচ্ছেন। অপরদিকে ৩৫তম বিসিএসের ফরেন ক্যাডারের কেনিয়া রাষ্ট্রদূত, প্রথম সেক্রেটারি আমাদের কেনিয়ার যে হাইকমিশন আছে সেখানে, তিনি বলেছেন আমাদের সিস্টেমে গলত। ছাত্র জীবনে আমাকে এতটা কম্প্রোমাইজ করতে হয়নি যতটি বিসিএস পাশ করে আমি অফিসার হওয়ার পর আমাকে করতে হয়েছে। তো দেখুন, সমাজের দুইটি জায়গা যারা আমাদের দেশ চালান, জুডিশিয়ারি এবং আমলাতন্ত্র, তাদের মধ্যে থেকে কথাগুলি কিভাবে আসছে, এ থেকে আমরা সমাজে চিত্র বুঝতে পারি। আর পুলিশের দুর্নীতির কথা তো বলাই বাহুল্য। যদিও বেশিরভাগ পুলিশই ভালো, শুধুমাত্র থানা লেভেলে যাদের কাছে মানুষের কন্ডাক্টটা বেশি, টাকার লেনদেন যেখানে বেশি হয়, সেই সমস্ত বিশেষ করে থানা অঞ্চলগুলোতে ঘুষি বাণিজ্য বেশি চলে। তো আমরা যদি এই ধরনের কাজ বন্ধ করতে চাই, প্রথমে চলে আসে একজন মানুষের নৈতিকতা কতটুকু, তার মধ্যে সৃষ্টিকর্তার ভয় কাজ করে কি না, উনি কেন ভালো কাজ করবেন। মানুষে আসলে যখন সৃষ্টিকর্তাকে ভয় না পান, তখন সে কোনো অন্যায় কাজ করতে পিছপা হন না। আর বড়লোক হওয়ার বাসনায়, টাকা পাঠানোর বাসনায় তিনি যে কোনো অপরাধ করেন। তাই তার পদমর্যাদাকে ব্যবহার করে তিনি মানুষকে ঠকান, বিনা কারণে যে দোষী নয় তাকে দোষী সাব্যস্ত করেন। আর কারণ থাকা সত্ত্বেও পয়সার বিনিময়ে একজন দোষীকে মুক্ত করে দেন, সেটা বিচারালয় হোক আর থানা পুলিশই হোক অথবা যে কোনো জায়গায়। এমন তো অবস্থা চলতে পারে না। তাই এখন জরুরি হয়ে পড়েছে আমাদের নৈতিকতার উন্নতি করা। আজকে থেকেই শুরু করা প্রয়োজন। আমার মতে এলিমেন্টারি লেভেলে, প্রাথমিক লেভেলে যদি আমরা নৈতিকতার প্রতি চাপ দিই, যেটা সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, তাগিদ দিয়েছেন যে সামাজিকতার এবং নৈতিকতা উন্নতি করার জন্য আমাদের কাজ করতে হবে। আমি পূর্ণ সমর্থন করি তার কথা। আমাদের উচিত যে যেখানেই আমরা আছি না কেন, থাকি না কেন, আমাদের নৈতিকতার বহিঃপ্রকাশ আমরা ভালো কিছুর মাধ্যমে করি, ভালো কিছুকে আমরা গ্রহণ করি, খারাপ কিছুকে বর্জন করি। নিজের মেধা বুদ্ধিকে ভালোর পক্ষে কাজে লাগাই, খারাপের জন্যে নয়। তাহলে অবশ্যই আমাদের সমাজ শক্ত খুঁটির উপরে দাঁড়াতে পারবে এবং যে সমাজে তখন অন্যায় অটোমেটিক কমে আসবে, মানুষ সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। তাই আসুন আমরা সবাই নৈতিকতার চক্রে অব্যাহত রাখি, আমাদের বড়কে সহায়তা করি, ছোটদেরকে নৈতিকতা শিক্ষা দিই, নিজের নৈতিক ব্যবহার করি মানুষের সাথে, শুধুমাত্র লোভে এবং লাভের বশবর্তী হয়ে কোনো অন্যায় যেন না করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।